সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি মুসলমানেরা, আমার মা বোনেরা গো, হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে মহান রব্বুল আলামিন এত ধন সম্পদ দান করেছিলেন। হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি মাকমালার বিছানা ও স্বর্ণের পালঙ্কে আপনার শুয়ে থাকতেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ভাবতেছেন, আল্লাহ পাক বলতেছেন, আমি ইব্রাহিম বিন আদহামকে এতটা কোটিপতি বানিয়ে দিয়েছি, আমি ইব্রাহিম বিন আদহামকে আমি এতটা ধনী বানিয়ে দিয়েছি। আজ ইব্রাহিম বিন আদহাম যদি এই রকম ভাবে থেকে যায় তো আমি আল্লাহকে ভুলে যাবে। অতএব আমি ইব্রাহিম বিন আদহামকে আমি আগে বাড়তে দেব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ ইব্রাহিম বিন আদহামের কোনো সম্পদ কেড়ে নেব না, ইব্রাহিম বিন আদহামের কোনো মাল দাওলাত কেড়ে নেব না। ইব্রাহিম বিন আদহামকে সমস্ত জিনিস তার কাছেই রেখে দেব, কিন্তু আমি আল্লাহ তার ঘুম আমি হারাম করে দেব। আমি আল্লাহ তার ঘুম হারাম করে দেব। ও মুসলমান বিরাদার মিল্লাত ও ইসলামিয়া আমার, এই দেখেন ইব্রাহিম বিন আদহাম ওই স্বর্ণের পালঙ্ক আর মাকমালের বিছানার মধ্যে যেই শুয়ে যায়, মাকমালের বিছানা এত সুন্দর বিছানার মধ্যে হযরতে ইব্রাহিম বিন আদহামের এক চুল পরিমাণ পর্যন্ত ঘুম আসে না। তিনি চিন্তা করতেছেন যে এত সুন্দর বিছানার মধ্যে আমার ঘুম কেন আসতেছে না। একটা বড় ধরনের বাদশা যদি হয়ে যায়, একটা বড় ধরনের রাজা যদি হয়ে যায়, তার অনেকগুলি কর্মচারী থাকে মুসলমান। হযরতে ইব্রাহিম বিন আদহাম একটি কর্মচারীকে ফরমাইশ করতেছে, বলে শোনো, আজকে আমার বিছানার মধ্যে কিসের জন্য ঘুম আসতেছে না? আজকে আমার বিছানার মধ্যে কেন ঘুম আসে না? আমার বিছানায় কি কোনো পোকা রয়েছে, না আরশোলা রয়েছে, না রুই লেগে গিয়েছে বুঝতে পারি না। তুমি ঘরের মধ্যে চলে যাও আর আমার বিছানা যেন পরিষ্কার করে দাও। হযরতে ইব্রাহিম বিন আদহাম এই কথা যখন ফরমাইশ করলেন, তিনার কর্মচারী গো ঘরের মধ্যে প্রবেশ হয়ে গেলেন। চিন্তা করতেছে, রব্বুল আলামিন, ওগো রব্বে কায়নাত আল্লাহ পাক, এই রকম বিছানা হয়তো দ্বিতীয়বার আর নসিবে হবে না, কিন্তু আজকে যদি এই মাকমালের বিছানায় একটি গড়া দিতে পারি, আমি যুগ যুগ ধরে একটি কথা বর্ণনা করতে থাকবো। ইব্রাহিম বিন আদহামের মাকমালের বিছানার মধ্যে আমি কর্মচারী হয়ে শুয়ে গিয়েছিলাম। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার, হযরতে ইব্রাহিম বিন আদহাম চিন্তা করতেছে, আজকে এই মাকমালের বিছানার উপরে একটি বার কমসে কম গোড়া দিয়ে দিই, মাকমালের বিছানার উপরে একটি গোড়া দিয়ে দিই। তিনি চিন্তা করতেছে যে আমি যদি গোড়া দিয়ে দিই আর কোনো রকম ভাবে হযরতে ইব্রাহিম বিন আদহাম যদি দেখে নাই কিংবা জেনে যায় তো আমার খায়রিয়াত থাকবে না, আমাকে তো ছাড়বে না। কারণ বাদশার আপনার বিছানার মধ্যে কর্মচারী শুয়ে যায়, এক অদৃশ্য সংবাদ, এ মানা যায় না। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার, ওই কর্মচারী করলেন কি, তিনি অর্ধেক শরীর মানে আপনার মাজা থেকে ওপর দিকটা মাকমালের বিছানার ওপরে দিয়ে দিলেন, আর পাগুলি যেন বাইরে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কারিশমা দেখুন, আল্লাহর মহিমা দেখুন মুসলমান আমার মা বোনেরা গো, শুনে যান। রাত্রিবেলা হযরতে ইব্রাহিম বিন আদহামের কর্মচারী ওই বিছানার মধ্যে যেই শোয়া, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে তার বিছানায় ঘুম চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকমালের বিছানায় যখন ঘুম চলে আসে, ইব্রাহিম বিন আদহাম
আদহাম চিন্তা করতেছে, আমি তো কর্মচারীকে অনেকক্ষণ পূর্বে পাঠিয়েছি, এখনো কেন কর্মচারী বাড়ি ফিরে না, আমার কাছে ওয়াপাস আসে না, বিষয়টা কি বুঝতে পারি না। ইব্রাহিম বিন আদহাম তিনি রাগান্বিত হয়ে গুটি গুটি পায়ে তিনি ওই ঘরের মধ্যে প্রবেশ হয়ে গেলেন। চিন্তা করতেছেন ওই ব্যক্তি কি বাড়ি পালিয়ে গিয়েছে না কোথায় হারিয়ে গিয়েছে, দেখতে পাওয়া যায় না কেন। ইব্রাহিম বিন আদহাম ঘরে যাওয়ার পরে দেখতেছে কর্মচারী রাজার বিছানায় ঘুমিয়ে গিয়েছে। যেই আপনার দেখা আর ইব্রাহিম বিন আদহামের মেজাজ আপনার আগুন হয়ে যায় মুসলমান। কারণ আজকে আমার কর্মচারী হয়ে আমার বিছানায় ঘুমিয়ে যায়, এটা কেমন করে হতে পারে। ইব্রাহিম বিন আদহাম তাকে দ্বিতীয় কোনো কথা না বলে আপনার ঘরে ঝুলছিল আপনার চাবুক, চাবুক দিয়ে ইব্রাহিম বিন আদহাম জোরে আপনার ওই কর্মচারীকে একটি আঘাত করলেন, মারলেন, কোড়া মারলেন। মারার পরে এত জোরে মারা হয়েছে তো কর্মচারী আপনার ওই চাবুকের আঘাতে হাসতে আরম্ভ করলেন। কর্মচারী হাসতে আরম্ভ করলো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাসতে যখন আরম্ভ করলো, একটা জিনিস ভাববেন যে আপনি কারো উপরে যদি আঘাত করেন, এখন বর্তমান সিচুয়েশন হিসাবে নিজের বিবিকে যদি কেউ এক থাপ্পড় মারে অন্যায়ের বিরুদ্ধে, তো সেই বিবি যদি আপনার স্বামীর সম্মুখে দোষ আছে তবুও কিন্তু যদি হাসে তো তার মেজাজটা কতখানা হয় বলুন, মেজাজ খারাপ হবে তো। তো আপনার অন্যায় করেছো, সাজা দিয়েছি, তারপরেও তুমি হাসতে আছো, এটা কেমন করে মানা যায়। ইব্রাহিম বিন আদহাম যেই হাসতে লাগলো কর্মচারী আবারও একটি আঘাত করে দিলেন। আঘাত করার পরে কর্মচারী আপনার কান্না করতে শুরু করলো। কিন্তু রেওয়ায়াতের মধ্যে এসেছেন যে ইব্রাহিম বিন আদহাম যখন প্রথম কোড়াটা মেরেছিল, প্রথম চাবুকটা মেরেছিল, এই চাবুকের ওজন দ্বিতীয় চাবুকের চেয়ে অনেক গুণ বেশি। তো প্রথম চাবুক যখন মেরেছিল ইব্রাহিম বিন আদহামের কর্মচারী হাসতে ছিল, আর দ্বিতীয় চাবুক যখন মারল আস্তে মেরেছিল কিন্তু কান্না করতেছে। মহিমা আছে বেরাদার, এর ভিতরে কিছু লুকায়িত আছে। তো ইব্রাহিম বিন আদহামকে কর্মচারী জিজ্ঞাসা করতে, এই কর্মচারীকে ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করছে, বলে ও কর্মচারী শোনো, আজকে আমি দেখলাম আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে গিয়েছিলে, ঘুমিয়ে যাওয়ার ফলে আমি ঘরের মধ্যে প্রবেশ হয়ে গেলাম। ঘরের মধ্যে প্রবেশ হয়ে যাওয়ার পরে তোমাকে চাবুকের বাড়ি মারলাম। একটি চাবুকের যখন আঘাত করলাম, ও কর্মচারী গো, তুমি কান্না করনি, কান্না করনি, তুমি হাসতেছিলে। দ্বিতীয় চাবুকটা যখন আমি আস্তে করে তোমাকে মারলাম, দ্বিতীয় চাবুকের আঘাতে তুমি কন্দন করতেছিলে, কারণটা কি? ইব্রাহিম বিন আদহামকে বলতেছে, হুজুর গো, আল্লাহর কসম, এর মধ্যে একটি কিছু লুকায়িত আছে, আপনাকে বলা যাবে না। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, ও বাবা শোনো, তোমার তো আমি মালিক আর তুমি আমার কর্মচারী, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমাকে বলতে হবে। ও কর্মচারী বলো, বলো, আজকে প্রথম আঘাত জোরে করেছিলাম, তুমি হাসতেছিলে। দ্বিতীয় আঘাত যখন তোমাকে আস্তে করে করলাম, তুমি কন্দন করতেছিলে, কারণটা কি? মালিককে বলতেছে, হুজুর গো, আমি আপনার বিছানায়, আমি একটি বাদশার বিছানায় ঘুমিয়ে গিয়েছিলাম। হুজুর গো, আমার আপনার বিছানায় শোয়ার কারণে আমার তো আইন অনুযায়ী ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি আমাকে একটি চাবুকের বিনিময়ে ছেড়ে দিলেন। হুজুর, আমি ওই কারণে যেন হাসতেছিলাম। ও হুজুর,
হুজুর আমি জীবন দান পেয়ে গিয়েছি। ও বেরাদার মিল্লাত ইসলামী আমার, দ্বিতীয়বার যখন চাবুকের আঘাত করলাম, তুমি কিসের জন্য হাসতেছিলে? চাবুকের ভারী তো প্রথমের বেশি ছিল, তুমি হাসতেছিলে। দ্বিতীয়বার আসতেছিল, তুমি কান্না করতেছিলে, কারণটা কি? ইব্রাহিম বিন আদহামকে বলতেছে, হুজুর গো, দ্বিতীয়বার হতে পারে চাবুকের আঘাত কম ছিল, আমি ক্রন্দন করতেছিলাম, আর আমি মহান আল্লাহর নিকটে প্রার্থনা করতেছিলাম। বলে, ও গো মালিক, ইব্রাহিম বিন আদহাম আপনি শুনে রেখে দিন, আমার আল্লাহ আপনাকে যে ধন সম্পদ দান করেছে, আপনি মাকমালের বিছানা আর স্বর্ণের পালঙ্কের মধ্যে শুয়ে থাকেন হুজুর, আর আমি মাত্র আপনার বিছানায় 5 মিনিট শোয়ার কারণে আমাকে যদি এত জোরে যদি চাবুকের আঘাত খেতে হয়, হুজুর গো, আপনি তো যুগ যুগ ধরে এই মাকমালের বিছানা আর স্বর্ণের পালঙ্কের মধ্যে শুয়ে রয়েছেন, হুজুর মহান রব্বুল আলামিনের দরবারে আপনাকে কতই না আঘাত সহ্য করতে হবে। একবার জোরে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার মিল্লাত ইসলামী আমার, হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনার আপনার হুঁশ চলে আসলো, তিনি আপনার চিন্তা করতেছেন রব্বুল আলামিনের নিকটে আরাধনা করতে হবে, আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করতে হবে। ইব্রাহিম বিন আদহাম সমস্ত কিছু আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন, আর হযরতে ইব্রাহিম বিন আদহাম ওই বিছানার মধ্যে তাসবিহ তাহলিল করতে আরম্ভ করলো, আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করলো, নামাজ আদায় করতে লাগলো। মুসলমান এমতো অবস্থাতে হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির ছাদের মধ্যে যেন কি যেন একটি লড়াচড়া করতেছে শব্দ শোনা যায়। হযরতে ইব্রাহিম বিন আদহামের ছাদের উপরে যেন কি একটি আওয়াজ শুনতে পাওয়া যায়। কর্মচারীকে বলতেছে, আমার ছাদের মধ্যে যেন কি দৌড়াদৌড়ি করতেছে, যাও যাও ওই প্রাণীটা কি দেখে এসো। ইব্রাহিম বিন আদহামের কর্মচারী যেই ছাদের মধ্যে প্রবেশ হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে সালাম করে দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে, আপনি কে? তো উনি বলতেছেন, আমি একজন সাওয়ালি, আমি এই ছাদের মধ্যে এসেছি একটা কারণে, আমার একটি উট হারিয়ে গিয়েছে। জোরে বলা যাবে না? আমার একটি উট হারিয়ে গিয়েছে। ইব্রাহিম বিন আদহাম তিনার কর্মচারী বলতেছে যে আপনি কে? তো আমার পরিচয় জানতে হবে না, তুমি তোমার মালিককে যে বলে দাও যে একজন সাওয়ালির একটি উট হারিয়ে গিয়েছে, তো আপনার ছাদের মধ্যে সেই উট খুঁজতে এসেছিল। ইব্রাহিম বিন আদহামকে যে খবরটা সংবাদটা দেওয়া হলো, ইব্রাহিম বিন আদহাম ওই কর্মচারীকে বলতেছে, যাও ছাদের মধ্যে প্রবেশ হয়ে যাও, যাওয়ার পরে বলে দাও যে উট যদি হারিয়ে যায় জঙ্গলের মধ্যে খুঁজতে বলো, উট যদি হারিয়ে যায় গ্রামের মধ্যে খুঁজতে বলো, উট ছাদে পাওয়া যায় না। ওই ব্যক্তি ইব্রাহিম বিন আদহামের কর্মচারীকে বলতেছে, ওগো ইব্রাহিম বিন আদহামের কর্মচারী, আজকে আমার হারানো উট যদি ছাদের মধ্যে না পায়, তো ইব্রাহিম বিন আদহাম তিনি কিয়ামত পর্যন্ত যদি মাকমালের বিছানায় যদি আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহকে পাবে না। বেরাদার মিল্লাত ইসলামী আমার, ওই ব্যক্তি জানতে পারলো, জিজ্ঞাসা যখন করা হলো তখন ওই ব্যক্তি বলতেছে, আমি অন্য কোনো সাধারণ মানুষ নাই, আমি আল্লাহর তরফ হইতে এসেছি, আমার নাম হযরতে জিবরিল আমিন।
যখন এই সংবাদ পুরোপুরিভাবে আপনার ক্লিয়ার হয়ে গেল, ইব্রাহিম বিন আদহামকে বলতেছে, হুজুর গো, আজকে যদি ওই শাওয়ালি বলতেছে তিনার হারানো উট ছাদের মধ্যে যদি না পাওয়া যায়, আল্লাহ পাক আপনার ইবাদত মাকমালের বিছানায় কবুল করবে না। ইব্রাহিম বিন আদহাম তিনি আপনার আরো মহব্বতে আল্লাহর প্রেমে জোশ চলে আসলো। ইব্রাহিম বিন আদহাম সমস্ত অট্টালিকাকে ত্যাগ করে মহান আল্লাহর ধ্যানে, মহান আল্লাহকে রাজি করার জন্য, মহান আল্লাহর প্রেমে পাগল হওয়ার জন্য তিনি আপনার সমস্ত ধন সম্পদকে, বাড়ি গাড়ি অট্টালিকা, এ বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার হযরতে ইব্রাহিম বিন আদহাম সমস্ত কিছুকে ত্যাগ করে চলতে আরম্ভ করলেন বাড়ি ছেড়ে দিয়ে। কোথায় চলতে লাগলেন মুসলমান? জঙ্গলের দিকে রওনা দিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের দিকে গিয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়ে, আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গিয়ে আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করলেন। মুসলমান, ইব্রাহিম বিন আদহাম ওই জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ করতে করতে বেশ কয়েক বছর পার হয়ে যায়। মুসলমান ইসলাম দরদি ওই জায়গায় ইব্রাহিম বিন আদহাম তিনার সমস্ত রাজ পোশাককে ছেড়ে দিয়ে এসে পুরনো ফাটা জুব্বা পরিধান করে আল্লাহর ধ্যানে যেন মগ্ন হয়ে থাকতেন। বোলাক শহরের কয়েকটি মানুষ ওই জঙ্গল দিয়ে চলে যায়। এমতো অবস্থাতে হযরতে ইব্রাহিম বিন আদহামকে দেখতেছেন একটি হাতে সুই, নাকি বলেন আপনারা ছুঁচ বলেন, সুই নিয়ে ফাটা জুব্বা যেন সেলাই করতে আছেন। ইব্রাহিম বিন আদহাম একটা বড় মাপের বাদশাহ হওয়ার পরে তিনি সুই সুতা নিয়ে আপনার জুব্বা সেলাই করতে আছেন, কারণ তিনার দুনিয়াবি মালের প্রয়োজন নাই, কারণ আল্লাহকে তিনি পেয়ে গিয়েছিলেন। তিনি দুনিয়াবি সমস্ত মালকে ত্যাগ করে দিয়েছিলেন আল্লাহর প্রেমে। তো হযরতে ইব্রাহিম বিন আদহামকে বোলাক শহরের কিছু মানুষ যখন দেখে, তখন বলতেছে যে আচ্ছা বলেন তো, আপনাদের কাউকে যদি ভগবানগোলা স্টেশনে দেখা যায় তো বলবে তো যে ওই ব্যক্তি তো হবে না, কথা বলবে নিশ্চয়, তাই না? তো ইব্রাহিম বিন আদহামকে বেশ কয়েক বছর দেখা নাই পরে দেখতেছেন শরীর আগে যেমন ছিল তার থেকে আপনার দুর্বল হয়ে গিয়েছে, কারণ আগে রাজপ্রসাদের খাবার ছিল আর এখন জঙ্গলের খাবার। মুসলমান, ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের আপনার বিভিন্ন আপনার পাতা ফল খেয়ে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন করেছিলেন। তো ওই ব্যক্তিরা চিন্তা করতেছে যে ইনি কি আমাদের বোলাক শহরের সেই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম? তো আরেকজন বলছে যে আরে মানুষের মতো তো মানুষ হতেও পারে, কারণ ইব্রাহিম বিন আদহাম তো শরীর স্বাস্থ্য ভালো ছিল, এখন তো খারাপ মনে হয়, তিনি মনে হয় নয়। তো বলতেছে যে মাথায় টুপি, গায়ে জুব্বা, হয়তো মুসলমান হবে। যদি জিজ্ঞাসা করা যায় তো আমাদেরকে তো মারতে পারবে না, তাহলে মুসলমানের উপরে কতটা বিশ্বাস দেখুন। কমসে কম একবার জিজ্ঞাসা করা যাক যে আপনি কে, পরিচয় জানতে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার হযরতে ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করতেছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হয়ে গেল। বলতেছে, হুজুর গো, আপনি কি বোলাক শহরের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম? ওই আপনার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, ও গো বালকেরা শোনো, আমি আগে বোলাক শহরের বাদশাহ ছিলাম, কিন্তু এখন বর্তমানে আমি বোলাক শহরের বাদশাহ নাই, আমি বর্তমানে
এই জঙ্গলের বাদশা আমি ইব্রাহিম বিন আদগাম। হযরতে ইব্রাহিম বিন আদগাম বলতেছে আমি যুগ যুগ ধরে ওই রাজপ্রাসাদে থেকে যা না পেয়েছি এই জঙ্গলের মধ্যে শুধুমাত্র কয়টি বছরে আমি তার চেয়ে দ্বিগুণ পেয়ে গিয়েছি। হযরতে ইব্রাহিম বিন আদগামকে বলতেছে হুজুর গো আপনি কি পেয়েছেন জঙ্গলের মধ্যে, আমরা একটুখানি দেখতে চাই, আমরাও জানতে চাই গো হুজুর। হযরতে ইব্রাহিম বিন আদগাম বলতেছে ও ছেলে তোমরা জানতে চাও না দেখতে চাও, তোমরা বুঝতে চাও তোমাদেরকে বোঝাচ্ছি। ইব্রাহিম বিন আদগাম জুব্বা আপনার সেলাই করতেছিল। হযরতে ইব্রাহিম বিন আদগাম ওই জিব্বা সেলাই করা সুইটা একটি নদীর কিনারায় যাওয়ার পরে পানির মধ্যে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন। মুসলমান ইসলাম দরদি এবার ওই ব্যক্তিদেরকে বলতেছে দেখো দেখো ইব্রাহিম বিন আদগাম এই জঙ্গলের মধ্যে কি পেয়েছে। ইব্রাহিম বিন আদগাম তিনি ডাক দিয়ে বলতেছে ওরে নদীর মাছেরা আজকে ইব্রাহিম বিন আদগাম তোদের মধ্যে একটি সুই ফেলে দিয়েছে। ইব্রাহিম বিন আদগামের সুইটা ইব্রাহিম বিন আদগামকে ওয়াপাস করে দে। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার, হযরতে ইব্রাহিম বিন আদগাম যখন এই কথা বর্ণনা করলেন মুসলমান গভীর পানি থেকে আপনার কিছু মাছ আপনার স্বর্ণের ছুঁচ মানে সোনার ছুঁচ নিয়ে ইব্রাহিম বিন আদগামের সম্মুখে যাওয়ার পরে নড়াচড়া করতেছে, মাথা নড়া দিতেছে, ছুঁচ আপনার দেখাইতেছে। ইব্রাহিম বিন আদগাম তিনার লোভ হারিয়ে গিয়েছিল, তিনি আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন, তিনি বুজুর্গ হয়ে গিয়েছিলেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ও মুসলমান ইসলাম দরদি বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার, হযরতে ইব্রাহিম বিন আদগাম বলতেছেন ও নদীর মাছেরা আজকে শোনো তোমরা যে লোভ দেখাচ্ছ ইব্রাহিম বিন আদগামের ওই লোভ যেন হারিয়ে গিয়েছে, এই ছুঁচ যেন আমার নয়। ইব্রাহিম বিন আদগাম এই কথা যখন বর্ণনা করে দিলেন গভীর তল থেকে একটি মাছ আপনার নিজের যেই সুইটা আপনার ইব্রাহিম বিন আদগাম নদীর মধ্যে নিক্ষেপ করেছিলেন, আল্লাহর কসম ওই সুইখানা ইব্রাহিম বিন আদগামকে ওয়াপাস করে দিল।